মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো প্রকাশিত হলো 2022 প্রাইমারি টেট রিক্রুটমেন্টের থার্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিশ। 2022 সালে প্রাইমারি টেটের যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল মূলত সেটি 2017 সাল এবং 14 সালে পাস করা টেট পাস চাকরি প্রার্থীদের জন্য। সেই নিয়োগ প্রায় শেষের পর্যায়ে, শুধুমাত্র থার্ড ফেজ কাউন্সেলিংটি বাকি ছিল। থার্ড ফেজ কাউন্সেলিংয়ের পর্ষদ নোটিশ জারি করে জানিয়ে দিল যে কবে নাগাদ থার্ড ফেজ কাউন্সেলিং হতে চলেছে, কতজন ক্যান্ডিডেট থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য সিলেক্টেড হয়েছেন, কোন সময় এবং কত তারিখে তাদের কাউন্সেলিং হতে চলেছে, তার সমস্তটাই আমরা বিস্তারিত এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। চলুন আমরা দেখে নিই থার্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিশটি। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা প্রকাশিত হয়েছে 14ই আগস্ট 2024। চলুন আমরা দেখে নিই এই নোটিফিকেশানে কী লেখা রয়েছে। পার্টেনিং টু থার্ড ফেজ কাউন্সেলিং অফ empaneled candidates under statewide merit list medium wise and category wise who have not been empaneled in the relevant district wise panel medium wise and category wise, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদেরকে স্টেট কাউন্সেলিংয়ের জন্য এই নোটিশ জারি করা হয়েছে। তো চলুন আরও বিস্তারিত জেনে নিই। দ্য থার্ড ফেজ অফ স্টেট লেভেল কাউন্সেলিং of candidates under statewide merit list published by reference number এখানে দেওয়া রয়েছে will be held on 21st August of 2024 and 22nd of August 2024 from 12 noon onwards on the office of the West Bengal Board of Primary Education located at Acharya Prafullo Chandra Bhavan DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 700091। স্টেট লেভেল থার্ড ফেজ কাউন্সেলিং হতে চলেছে 21শে আগস্ট 2024 এবং 22শে আগস্ট 2024 দুপুর 12টার পর থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসে, অর্থাৎ আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 70091। এটা হচ্ছে পর্ষদের অফিসিয়াল অ্যাড্রেস। এবার চলুন বলে দিই আপনাদেরকে কী কী সাথে করে নিয়ে যেতে হবে। যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্ট উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাট দ্য কাউন্সেলিং ভেন্যু। অ্যাডমিট কার্ড অফ টেটের অ্যাডমিট কার্ডটা আপনাকে নিয়ে যেতে হবে। ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাকে টেট পাস সার্টিফিকেটটিকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, অর্থাৎ এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 years ডিএড, অর্থাৎ আপনাকে ডিএলএডের মার্কশিট নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশান ইস্যুড বাই ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার গ্র্যাজুয়েশান আপনি করে থাকেন, আপনি যদি গ্র্যাজুয়েশানের তথ্য ফর্মে দিয়ে থাকেন তাহলে আপনি আপনার গ্র্যাজুয়েশানের তথ্য আপনি নিয়ে যাবেন, সেটা মার্কশিট এবং সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট ST SC OBC A OBC B এই সার্টিফিকেটগুলির মধ্যে যদি কোনো একটি আপনার থেকে থাকে তাহলে আপনি নিয়ে যাবেন। PH সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে আপনি নিয়ে যাবেন এবং ভোটার আইডি আর আধার কার্ড অথবা আধার কার্ড আপনি নিয়ে যাবেন। অরিজিনালও নিয়ে যাবেন, প্লাস সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি করে নিয়ে যাবেন। চলুন এরপর আমরা লিস্টটি দেখে নিই। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন থার্ড ফেজ কাউন্সেলিংয়ের টোটাল লিস্ট, এবং এই লিস্টটি যদি আপনারা পেয়ে যেতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে এই PDFটি সম্পূর্ণ আকারে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে মোট 207 জনের নাম লিস্টেড রয়েছে এবং আগামী 21 এবং 22শে আগস্ট এই 207 জনের স্টেট ওয়াইড থার্ড ফেজ কাউন্সেলিং সম্পন্ন হতে চলেছে এবং বলা যেতে পারে এই মাসের শেষেই তারা নিয়োগপত্র হাতে পেতে চলেছে।
তো এই 207 জনকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশান, এবং আপনাদের চাকরি জীবন সুখকর হোক, আনন্দের হোক। এবং এই রকম আরও লেটেস্ট আপডেট এবং বিস্তারিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।